নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এখানে আমাদের শীতলা মায়ের উপোস। এখন বৈশাখ মাসের শেষ শনিবার আজকে। তো শীতলা মায়ের উপোস হয়েছে। আজকে আমাদের দুপুরে হয়েছিল জল ঢালা ভাত, আলু সিদ্ধ আর তেলে ভাজা। এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া হয়েছে। আর সন্ধেবেলা মায়ের এখানে এসছি, পুজো হচ্ছে দেখছি। দেখুন কি সুন্দর মাকে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে, চারিদিকটা জমজমাট। বেশ সন্ধেবেলাটা ভালো লাগলো। মায়ের পুজো আজকে সারাদিন শীতলা মায়ের আশীর্বাদে দিনটা ভালোই গেল। আর নেক্সট ডে আজ আমি যাব আমার বাপের বাড়ি টাকি। তো আমি ভোরবেলা উঠে একটুখানি মেয়ের জন্যে বেগুনের ভর্তা আর লুচি করে দেবো ব্রেকফাস্টের জন্যে। তো সেটাই বানাচ্ছি, দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুনটা আমি এমনি ছোট ছোট করে কেটে নিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে গরম গরম বেগুনের ভর্তা করে দিলাম। আর একটু আটার কয়েকটা লুচি, কেননা আমার 7:30টায় ট্রেন আছে সকালে শিয়ালদা থেকে। তো লুচি আর একটু বেগুন ভাজা, বেগুনের ভর্তা করে দিয়ে তাড়াতাড়ি আমি ট্রেন ধরবো। শিয়ালদা থেকে ট্রেন আছে টাকি যাওয়ার। তো সাথে থাকুন, গরম গরম লুচি করে ফেললাম যাতে একটু তাড়াতাড়ি হয়। লুচি আর বেগুনের ভর্তা দিয়েই আজকে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েই আমি যাব। সাথে থাকুন, দেখুন, হয়তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। টাকি কিভাবে যাবেন সেই ভিডিও আমার চ্যানেলে অনেক টাকির ভিডিও আছে, কিন্তু আজকে একটুখানি আর্জেন্ট কাজের জন্য আমাকে টাকিতে যেতে হচ্ছে। তো শিয়ালদা থেকে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটাই হচ্ছে আজকে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম। দেখুন গরম গরম বেগুনের ভর্তা দিয়ে আটার লুচি বানিয়েছি, সেটাই শেয়ার করলাম। আর দেখুন আমরা বাসে করে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন এইটা। আর এখানে লোকাল ট্রেনেই উঠবো, 2.5 ঘন্টা লাগে শিয়ালদা থেকে আমাদের টাকি যাওয়ার। তো শিয়ালদা স্টেশনটা সকাল 6টার সময় দেখুন কি সুন্দর, চারিদিকে লোকজন কিন্তু অনেক। এখানে মনে হচ্ছে না যে সকাল 6টা, প্রচুর লোক এখানে টিকিট কাটছে। আর এই যে বোর্ডে দিচ্ছে আমাদের ট্রেন আছে 7:30টায়। তো বোর্ডে সব অন্যান্য ট্রেনগুলো দেখাচ্ছে, সেইগুলো দেখছি। লোকজনও প্রচুর চারিদিকে। আমরা বোর্ড ফলো করছি, আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দেয় সেটাই দেখছি। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমি এখানে ওয়েটিংয়ে বসে বসে দেখছি কখন ট্রেনটা দেবে, সেটাই দেখছি। এই যে দেখুন, সাথে থাকুন আপনারা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা এবার লোকাল ট্রেনে উঠবো। তো আমার হাজব্যান্ড যাচ্ছে, আমরা একটু সামনের দিকে উঠবো। তারপরে আমরা ওখানে একটা সিট নিয়ে বসবো। ট্রেনটা দেখছেন কত বড়। আমার বিয়ের সময় এতটা ট্রেন ছিল না, 1 ঘন্টা ছাড়াছাড়ি। এখন 1 ঘন্টা ছাড়াছাড়ি ট্রেন। তখন আমরা সকালে যেতাম, আর বিকালের দিকে একটা ট্রেন ছিল। সকাল 9টা নাগাদ একটা ট্রেন ছিল, বিকাল 5টা। খুব ভিড় হতো। এখন তো 1 ঘন্টা ছাড়াছাড়ি ট্রেন। তো আমরা দুজনে ট্রেনে বসে পড়েছি। একটু পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর একটা স্টপ পরই দমদম এসে গেছে। দেখুন দমদম ক্যান্টনমেন্টের পরেই আসবে এটা দমদম। তো তারপরেই আমি আর ভিড় হয়ে গেছিলো প্রচুর, তা আমি আর ফোনটা বার করিনি। এখানে লোকাল ট্রেনে তো প্রচুর ভিড় হয়। তারপরে আমরা কিছুক্ষণ 1-1.5 ঘন্টা যাওয়ার পর আমাদের বসিরহাট স্টেশন এসে গেছে। আর দেখুন এই ট্রেনে যেতে এই যে হারা ভরা গাছগুলো দেখতে পাওয়া যায়, এগুলো বেশ ভালো লাগে। আমার 2 মেয়ে ভীষণ আনন্দ করতো, কবে মামার বাড়ি যাব, কবে মামার বাড়ি যাব। তো দুজনে খুব মামার বাড়ি, এই যে বসিরহাট স্টেশন এটা। আর মামার বাড়ি যেতে ওরা ভীষণ ভালোবাসতো। এখন সব বড় হয়ে গেছে, কিন্তু ছোটোবেলায় ওদের বেশ ভালো লাগতো গ্রাম।
খুব ভালোভাবে গ্রামে আনন্দ করতো। আর এই দেখুন খেজুর গাছ, এই যে ছোটোবেলাটা আমার এই খেজুর গাছ ভীষণ ভালো লাগতো, কত স্মৃতি জড়িয়ে আছে। আর আমরা টাকিতে চলে এসেছি, পাশে একটা ট্রেন ক্রসিং হলো, টাকিতে আমরা এবার নেমে পড়েছি। টাকিতে নেমে আমরা এই যে টোটোতে বসে আছি, টোটোতে বসে আমরা টাকি ভিতর দিকে একটু যাচ্ছি, টাকি সাংস্কৃতিক মঞ্চ যেটা সেই দিকে যাচ্ছি। তো টাকিতে দেখুন এখান থেকেই কিন্তু একটুখানি দূরেই টাকির গেস্ট হাউস, এখানেই আপনারা নেমে একটুখানি গেলেই টাকির গেস্ট হাউস পেয়ে যাবেন। আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। আর আমরা যথারীতি কাজকর্ম এখানকার মিটিয়ে এবার আমরা হাসনাবাদ স্টেশনে চলে এসেছি। হাসনাবাদ স্টেশনে আমরা উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেন থেকে দেখুন ট্রেনটাও ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে চলে এসেছি বিকালবেলা, বিকাল 5টায় ট্রেন ছিল এটা। তো আমরা এখান দিয়ে যাচ্ছি এবার বিকাল 5টায় আমরা ট্রেন ধরে হাসনাবাদ থেকে আবার শিয়ালদা যাব। দেখুন কি সুন্দর হাসনাবাদ স্টেশনটা। এখন এই হাসনাবাদ স্টেশনটা অনেক সুন্দর হয়ে গেছে, আগে এত সুন্দর ছিল না, এখন বেশ সুন্দর হয়ে গেছে। ডবল ক্রসিং আপনার প্ল্যাটফর্ম হয়েছে, ব্রিজ হয়েছে, অনেক কিছুই হয়েছে এখন। দুটো এই যে এইগুলো দিয়েই আমরা যাই। আর ছোটোবেলা থেকে এখন অনেকটাই গ্রাম মানে অনেক সুন্দর হয়ে গেছে এখন আগের চেয়ে। আর হাসনাবাদের পরের স্টেশনটা টাকি, এই যে আমরা টাকি ক্রস করলাম, তারপরে একটুখানি এই দেখুন টাকি রোড লেখা আছে। তারপরে ট্রেন থেকে বাইরের এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে বলুন। ট্রেনের পাশেই যে দোকানগুলো, আগে এত দোকানও ছিল না, এখন অনেক দোকানও হয়েছে। পরপর আমাদের নিমদাড়ি, বসিরহাট, টাকি এইসব আসছে। আর বিকালের ভিউ, বাচ্চারা খেলা করছে মাঠে, বিকালবেলাটা দেখুন কত সুন্দর। পাশাপাশি এই দোকান তো থাকেই। লোকাল ট্রেনে আরও কি ভালো লাগে জানেন, সারা ট্রেনটা প্রচুর হকার্স, এখন তো হকার্সও অনেক বেড়ে গেছে। এই যে দাদাটা নানা রকম কানের থেকে সব কিছু জিনিস এনার কাছে আছে। আর পরে একটা ভাই এসে গেল, দেখুন পাঁপড় নিয়ে এসেছে, 5 টাকা 10 টাকা নানা রকমের পাঁপড় ভাজা। ট্রেনে উঠলেই এসবগুলো তো বাচ্চা থাকলে কিনতেই হবে, তাদের তো এসব বেশ ভালো লাগে, এসব খাবে আর বাইরের ট্রেনের ভিউ দেখবে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ছোটো বাচ্চাদের ভীষণ আনন্দ হয়। দেখুন কত রকমের পাঁপড় নিয়ে এসছে এই ভাইটা। তো দেখুন কত রকমের পাঁপড়, এই পাঁপড়গুলো আমাদের মেয়েরাও খেতে ভীষণ ভালোবাসতো। পাঁপড়, গজা আর এখানকার মাখা সন্দেশ। পুরো ট্রেনটা এরকম এলাম আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন 8:30টায় আমাদের ট্রেন এই শিয়ালদা এসে গেল। আর আমরা এবার বাসে করে আমাদের বাড়ি পৌঁছে যাব। তো দেখুন শিয়ালদা স্টেশনটা রাত্রি 8:30টার সময় শিয়ালদা স্টেশন কেমন সেটাই দেখালাম। আর আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাড়ি রাত্রির ডিনারের জন্যে একটু পনির বিরিয়ানি ঝটপট করে বানিয়ে নিলাম, 3 জনের জন্য পনির বিরিয়ানি। আর সারাদিন টাকি জার্নি বেশ ভালোই লাগলো। আর আমার এখানে অনেক ভিডিওই আছে টাকির, আপনারা টাকি ঘোরার জায়গা, পিকনিক স্পট, একবার যে কোনো সময় টাকি যেতে পারেন। আর এমনি সিম্পল যে বিরিয়ানি বানাই সেই রকমই বিরিয়ানি বানিয়েছি। পনিরটা একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে, তারপর যেমন ইন্ডিয়া গেট চাল একটু হাফ ফুটিয়ে নিয়ে চালটার ওপর দিয়ে ভালো করে লেয়ার দিয়ে গরম গরম পনির বিরিয়ানি আজ রাতের ডিনারে রেখেছিলাম। তো আর একটু পনির বিরিয়ানি, পনির কষা, এটা দিয়েই রাত্রের ডিনার সেরে নিলাম। তো বন্ধুরা, টাকি ট্রেনে কিভাবে গেলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
বন্ধুরা, আজকের ভিডিওতে টাকি গিয়েছিলাম শিয়ালদা থেকে, আর লোকাল ট্রেনের বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। নমস্কার।